এখন ডিম ভাজবো। সবাই রোদ্রের মধ্যে ডিম ভাজে, এখন 40 ডিগ্রি সবাই ডিম ভেজে দেখাচ্ছে, বাট এখন আমরা এখন ডিম ডিম ভেজে ভাজে দেখাচ্ছি। আপা এই যে তেল ঢেলে দিচ্ছি, বাংলাদেশ সেনা তেল, এটা আমার রেশনের তেল। এত রোদ, এত পরিমাণে রোদ যে আমি খালি পায়ে আসছিলাম, বাট জুতা ছাড়া পা রাখা যায় না। সামনে আসেন আপা, একটু দেখেন তো দেখাও ডিম কিভাবে ভাজতেছি। এখানে ঠিক আছে। এই যে আমার চুলামুনি, এই যে দেখেন, ওই যে ডিম, এই দেখেন সামনে দেখি আপা, তো ক্যামেরার সামনে আসো, সামনে আসো। এই দেখেন কি একটা পরিস্থিতি, এই এত যে রোদের রোদের তাপ, তাপ, এই যে এত তাপ। রোদের তাপ, এই রোদের এই যে তাপে ডিম হচ্ছে। ডিম হচ্ছে। আমার বাবা এখানে আসছে সাথে। এই যে দেখেন ডিমটু কতটুকু হচ্ছে। তো আমরাও চেষ্টা করতেছি এখানে ডিম ভাজার এই রোদের 40 তাপে। ডিগ্রি তাপমাত্রা মাঝখানে। আমাদের এখানে মানিকগঞ্জে 40 ডিগ্রি তাপমাত্রা। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে দেখি কত দূর ভাজা হয়। আবার আমরা 10 মিনিট পরে আসতেছি। দেখেন কতটুকু হয়েছে। তো ডিমটা যখন ভেজেছি তো ডিমটা তো খেতে হবে, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। তারপরে গরমের মাঝখানে আমরা তরমুজ খেতেছি। এই যে দেখেন ডিমটা গরম, গরমের মধ্যে রোদের মধ্যে আমরা ডিম ভেজা খেতেছি। এই দেখেন রোদের তাপে এখন এই ডিমটা পুরোপুরি যখন হবে তখন আমরা না খাই, আমাদের বাবু হাফ বয়েল করে খাবে। কে কে খাবেন তরমুজ? গরমের মধ্যে চলে আসেন। সেই স্বাদ তরমুজ গরমের মধ্যে। গরমের মধ্যে তরমুজ সেই স্বাদ। ডিম ভাজতেছি, তরমুজ খাইতেছি, আমরা ছাদে পিকনিক করতেছি। তো আমি তো ডিমটা হওয়ার পথে, তাহলে আমরাও 40 ডিগ্রি তাপমাত্রায় ডিম ভাজলাম। কিছু বলবা? না, গরমের মধ্যে সবাই তরমুজ খান, ভাঙ্গি খান, কিছু বলে বসি শরবত খান, গ্যান্ডারির রস খান। সাথে আছে এখানে আমাদের ভাবি, তারপর ভাই, বড় আপা, চাচা চাচি সবাই আছে। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমের মধ্যে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন সবাই যে আল্লাহ যেন রহমতের বৃষ্টি আমাদেরকে দান করে। আমিন। আমিন।